লজিক হইতেছে প্রোগ্রামিংয়ের মোটামুটি ব্রেনের মতো, তো যেখানে ব্রেনের প্রশ্ন আসতেছে, সো লজিক্যাল অপারেটর নিয়ে আমাদের জানাটা খুব বেশি দরকার। কারণ এই লজিক্যাল অপারেটরের উপরে বেস করে আপনি অনেক কন্ডিশনাল কাজগুলো করতে পারবেন। তো এখন এই অপারেটরগুলো আমরা এখন যদি খুব বেশি ভালো নাও বুঝি, এটা নিয়ে তাও কেউ ফেড আপ খাবেন না আমার মতে। আপনার আমি মোটামুটি শিওর যে আপনি খুব সুন্দর মতো এটা বুঝে যাবেন। তারপরেও আমরা আরও বেটার জানবো কখন জানেন, আমাদের এরপরে যখন আলোচনা করবো আমরা ইফ এলস এগুলো ইত্যাদি যখন কন্ডিশন নিয়ে আলোচনা করব, তখন দেখবেন যে এই অপারেটরগুলো এত বেশি ফ্রিকোয়েন্টলি আপনার কাজে লাগতেছে যে আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব যে এই লজিক্যাল অপারেটরটা আবার কী জিনিস, তাই না? তো চলেন আমরা এটার কিছু প্র্যাকটিক্যাল কোড লিখি এবং আমরা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। একটা হইতেছে, আমরা ধরেন একটা ভ্যালু নেই, ভ্যারিয়েবল নেই, এটার নাম দিই মনে করেন var1, এবং এটার একটা ভ্যালু দেই, ধরেন দিলাম ট্রু, সিম্পলি ট্রু, মানে একটা বুলিয়ান নিলাম আমরা। এবং আরেকটা নিলাম হলো var2, এবং এটার ভ্যালু দিলাম মনে করেন ফলস। একটা ট্রু একটা ফলস, আমরা তো মানে চিনি তাই না, একটা বুলিয়ান চিনি কি সেটা কি আমরা জানি না, আমরা বুলিয়ান হইতে পারে ট্রু অথবা ফলস, এই দুটোর বাইরের কিছু বুলিয়ান হইতে পারে না। ওকে, তো আমরা মনে করেন এই দুটার এখন বিভিন্ন লজিক্যাল অপারেটর দিয়ে এই দুটোকে আমরা দেখব যে কি কি ঘটে, কি কি লজিক আমরা এর সাথে দেখাইতে পারি, কি কি অপারেটর আমার কাছে আছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ভারডাম্পে চলে যাব। ভারডাম্পে গিয়ে আমরা মনে করেন এই যে প্রথম যেটা আছে এইটা, এখন প্রথম যে অপারেটরটা আমরা দেখব সেটা হলো অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটর কীভাবে আমরা লিখতে পারি, আমরা ডিরেক্ট অ্যান্ড লিখতে পারি, তারপর আমি লিখতে পারি হলো আমাদের var2। আচ্ছা, অ্যান্ড অপারেটর কী করবে? অ্যান্ড অপারেটর যে কাজটা আমাদের এখানে করবে, সে দেখবে যে আমাদের দুইটাই ট্রু কিনা। যদি এইটাও ট্রু হয় এইটাও ট্রু হয়, তখন সে আমাকে কি দিবে, সে রিটার্ন করবে হলো ট্রু। বাট আলটিমেটলি কি আমাদের এখানে দুইটা ট্রু না, একটা ট্রু। দেখি তো আমার এটা কি রেজাল্ট দেয়। আমি তাহলে এখানে কি লিখবো যে পিএইচপি, আমাদের এটার নাম, ফাইলের নাম কি 5.5 লজিক্যাল, তাহলে 5.5 লিখে আমি একটা ট্যাপ চাপলেই আমার টার্মিনালে ফাইলটা চলে আসার কথা। আমি এন্টার করি এবং আমরা দেখলাম যে ইয়েস এক্স্যাক্টলি যা বলতেছিলাম তাই আসছে, এটা এখানে ফলস আসছে। ওকে, তো আমরা এইটা যদি ট্রু করে দেই তখন কি হবে? টুরু হয়ে গেছে, যে টুরু লাভ ট্রু। আচ্ছা, এখন ঠিক আছে তো ট্রু, ইয়েস। এখন যদি আমরা এটাকে আপেরও কি করলেই আমাদের ওই আগের যেটা আমরা কমান্ডটা লিখছি সেটা চলে আসে। এটা যদি আমরা এন্টার করি, দেখেন এখন কিন্তু এটা ট্রু আসছে, তাই না? পারফেক্ট, এটাই তো আমরা চাইতেছিলাম। তো এখন প্রশ্ন আসতেছে এটাকে আমরা কি বলতেছি, আমরা পাশে একটু লিখে রাখি যে এটা হলো আমাদের অ্যান্ড অপারেটর। ওকে, আচ্ছা, তো এখন এইখানে কি আমি শুধু এই অ্যান্ডই লিখতে পারবো, অন্য কোনো সিম্বল নাই? হ্যাঁ, অবভিয়াসলি অন্য কোনো সিম্বল আছে। আপনি এখানে যেটা লিখতে পারবেন সেটা হইতেছে এই যে এইটা অ্যান্ড অ্যান্ড, এই দুটো আপনি দিতে পারবেন। এটা দেওয়ার পরে এখন যদি আপনি সেমভাবে রান করেন, একই জিনিস ট্রু রিটার্ন করবে। এটা যদি আপনি ফলস করে দিতেন তাহলে এটা আমার অল ওভার কী আসার কথা ছিল, এখন ফলস আসবে, তাই না? এটাই তো আমরা এক্সপেক্টেড, ইয়েস ফলস, আমরা মেলা শিখে গেছি। এখন অ্যান্ড অপারেটর যেমন থাকলো, আমাদের কিন্তু এখন আরও অনেক টাইপের অপারেটর আছে, সেগুলো যদি আমরা একটু দেখতে চাই, আমরা দেখবো এখন অর অপারেটর। অর অপারেটর কীরকম হতে পারে? আচ্ছা, এই দুটাতেই আসি। ভারডাম্পে যদি আমরা যাই, আমরা মনে করেন আমাদের যে দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো ভেরিয়েবল 1, এইটাকে আমরা অর লিখলাম ভেরিয়েবল 2। এই দুইটাতে আমাদের যে এখন যে ও কাজটা করবে সেটা হইতেছে ও চেক করবে যে এই ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2 এই দুইটার ভিতরে তোমরা কেউ কি ট্রু আসো, একজন কি সত্যি আসো, তাইলেই হবে। ঠিক আছে, মানে থাকে না, ধরেন আপনারা দুই ফ্রেন্ড গেছেন, দুইজনের ভিতরে একজন প্রোগ্রামিং পারলেই হবে, তখন হইলো অর অপারেটর। আর যদি দুইজনই প্রোগ্রামিং পারতে হবে, তাছাড়া ঢুকতে দেবে না আপনার ওই দোকানে বা ওই জায়গায়, সেটা হইতেছে অ্যান্ড অপারেটর। ওকে, তাহলে এইখানে তো একজন প্রোগ্রামিং পারলেই হবে, তাহলে একজন প্রোগ্রামিং পারছে, তাহলে দেখি তো ওরা ঢুকতে দেয় নাকি, আলটিমেটলি ট্রু হয় কি না। আমরা যদি এটা এখন রান করি, ইয়েস ট্রু, দ্যাটস ট্রু। এখন ধরেন আমি এটা ফলস করে দিলাম, রাইট? দেখি কি হয়। হ্যাঁ, এখন আমার দেখা যাচ্ছে ফলস, কারণ দুইটার একটাও ফলস, মানে একটা ট্রু সে খুঁজে পায় নাই, দুইটাই সে ফলস পাইছে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আর আমার জন্য কাজ করতেছে না, তাই না? তো এইখানে যে আমি অর লিখলাম, এখানে কি আমি শুধুমাত্র এই অরই লিখতে পারবো নাকি আমার আরও সিম্বল আছে? ইয়েস, আরও সিম্বল আছে। এটাকে এই যে ডাবল পাইপ, এই ডাবল পাইপ দিয়েও আপনি এটাকে চেক করতে পারবেন, সেম রেজাল্ট আপনার কাছে শো করবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমার দেখাইতেছে ফলস এক্স্যাক্টলি, এবং এটা কি রিটার্ন করতেছে, আমাকে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? তো
আচ্ছা, আমরা লাস্টের দিকে দেখবো যে আমরা শুধু এই যে বুলিয়ান দিয়ে চেক করতেছি, বুলিয়ান দিয়ে আমরা চেক করতেছিল অপারেটরগুলো জানার জন্য। এটা আমরা একটু নাম্বার টাম্বার দিয়েও চেক করে দেখবো, সামনে দাঁড়ান, তখন মজা পাবো আরও। তো আপাতত একটু কনসেপ্টগুলো বুঝে নিই, আমরা অপারেটরগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই, ঠিক আছে? তাহলে আমরা কী কী অপারেটরের সাথে এখন পর্যন্ত পরিচিত হয়েছি? আমরা এখন পর্যন্ত কিন্তু অ্যান্ড অপারেটরের সাথে পরিচিত হয়েছি, অর অপারেটরের সাথে পরিচিত হয়েছি, তাই না? তাহলে আমরা এটার নাম লিখে রাখি, অর অপারেটর, অপারেটর, ওকে, অর অপারেটর। আচ্ছা, তো এখন নাও এরপরে কি হবে? এরপরে আমাদের যেটা দরকার সেটা হইতেছে আরেকটা মজার এখানে আছে, মজার একটা অপারেটর আমাদের আছে, সেটা হইতেছে এক্স অর। এক্স অর ব্যাপারটা কীরকম? ধরেন আমি একটা ভার্ডাম করি, আমাদের এখানে var1 এক্স অর var2, এই দুইটা আমি এখন করতে দিচ্ছি। এক্স অর হইতেছে একটা জটিল মজার জিনিস। জটিল মজার জিনিস এই কারণে যে আপনার যে কোনো একটা ট্রু হইলে ও ট্রু রিটার্ন করবে। দেখেন, আমি যদি একটা ট্রু হইছে আমার এখানে, ভালো কথা। এখন যদি আমি এটা দেখতে চাই যে এটার অবস্থাটা কি, তখন কিন্তু সে আমাকে এখানে ট্রু রিটার্ন করলো। আমি দেখতে পেলাম এখানে আমার ট্রু রিটার্ন করতেছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো এখন আমরা যদি আমাদের দুইটাই ট্রু হয় তখন কি হবে? দুইটা ট্রু হইলে যে ব্যাপারটা ঘটবে, আমরা যদি এখন আবার রান করতে চাই তখন আমরা দেখব ফলস চলে আসছে। অদ্ভুত ব্যাপারটা না? মানে আপনাকে তখন কন্ডিশনটা এরকম দিবে যে আপনাদের দুই ফ্রেন্ডের ভিতরে অনলি একজন প্রোগ্রামার হইতে পারবে। দুইজন যদি প্রোগ্রামার হয় তাহলে বেশি কম্পিউটারে ঝকঝকানি কাউরে ঢুকতে দেবো না, কারণ আমার কম্পিউটার আছে একটা, ঠিক আছে? সো এক্সরের ব্যাপারটা এরকম যে আপনি যে কোনো একটা ট্রু করতে পারবেন, দুইটাই যদি ট্রু হয়ে যায় তাহলে ওটা বাদ। আচ্ছা, আবার তাহলে দুটো ফলস হলে কি হবে? এটাও ফলস, এটাও ফলস, দেন অবভিয়াসলি ফলস, তাই না? ইয়েস, অবভিয়াসলি ফলস। বাট একটা যদি আমার ট্রু হইতো তাহলে কিন্তু আমার এটা ট্রু হইতো। ইয়েস, ট্রু হয়েছে। বাট দুইটাই ট্রু হইলে আবার ওইটা কিন্তু হবে না, ওইটাও বাদ। দুইটা ট্রু হইলেও ওইটা কিন্তু বাদ, ঠিক আছে? ওইটাও আমাদের দেখাবে ফলস। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের কি অপারেটর? এটা আমরা যেটা আমরা এখানে বলতে পারি এটা সহজে, যে এটা আমরা লিখতে পারি এইভাবে যে ট্রু ইফ আইদার one of operand is true. ওকে, হোয়াটএভার, গ্রামারটা আমার ভুল টুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওকে, তাহলে এটাও আমরা এখন কমেন্ট আউট করে দিই। এখন এরপরে আমাদের যে ব্যাপারটা থাকতেছে, এরপর আমরা কি অপারেটর নিয়ে কাজ করতে পারি, আর কি কি অপারেটর নিয়ে আমরা দেখতে পারি। আমাদের আরেকটা মজার অপারেটর আছে, সেটা হইতেছে নট অপারেটর। নট অপারেটরটা আমি আসলে কেমনে বোঝাবো, এটা আমি একটু মজা নিয়ে ভাবতেছিলাম যে আসলে কেমনে বোঝানো যায়। ধরেন যদি কোনো কিছু মানে সত্যি না হয়, আচ্ছা এটা দেখাই, এটা বলাটাও একটু পেইনফুল। ভার্ডাম লিখি। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে যেটা আমাদের আছে, এই যে নট লিখলাম, এখন আমরা যদি লিখি var1, দেখেন তো ব্যাপারটা কি, একটু বোঝার চেষ্টা করি। নট মানে কি? না। এটা এটা এই আশ্চর্যবোধক চিহ্নটা মানে কি? না। তো var1 মানে কি? ট্রু। ট্রু না, যেটা ট্রু না সেটা কি? আপনি বলেন, যেটা ট্রু না সেটা কি? সেটা ফলস। তাহলে আমরা এখানে দেখি তো কি আসে, ফলস, এক্স্যাক্টলি। তো এখন যদি এটা আমরা ফলস করে দিতাম, তাহলে এখন এটা কি দাঁড়াইতেছে? ফলস না, মানে এটার ভ্যালু তো ফলস। তাহলে এখানে আমি যদি ফলস বসাই, তাহলে ফলস না, তাহলে সে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। তাহলে দেখি তো এখন এটা ট্রু রিটার্ন করে কিনা। এক্স্যাক্টলি ট্রু রিটার্ন করতেছে। তার মানে এটা আমার হলো নট, যেটা আছে ওইটা আমি চেক করতেছি। যে এখন আপনি যদি আরেকবার আমি একটু বুঝাই, এখানে দেখেন যখন ট্রু ছিল, এখন আমি কি চেক করতেছি? এখন এখানে আমি বলতেছি var1 তুমি কি ট্রু না? আচ্ছা, তাহলে নট ট্রু, তাহলে নট ট্রু, ওকে ট্রু। দেখেন তো এখানে কি লেখে, তাহলে ফলস, কারণ ও তো ট্রু। আবার যদি এখানে আমি ফলস দিতাম, আচ্ছা, তাহলে এখন আমি বলতেছি ফলস না, তাহলে কি দেখে? তো ব্যাপারটা খুবই কনফিউজিং লাগতেছে ভাই। আচ্ছা, এখন কিন্তু আবার ট্রু হয়েছে, কারণ নট ট্রু এটার মানে হইল নট ট্রু। নট ট্রু, নট ট্রু হইলে এটা কি হওয়া উচিত? ফলস হওয়া উচিত, তাই না? আলটিমেটলি এটার ভ্যালু কি? ফলস। তার মানে এটা ট্রু। তার মানে এটা দ্বারা আপনি এক কথায়, সহজ কথায় হইতেছে নট ট্রু। যদি আপনি কোনো কিছু ভ্যালুটা চেক করতে চান যে এটা ট্রু না, বা এক কথায় যদি ফলস চান, তখন আপনি এটা দিবেন। তার মানে এটা যদি আমার ট্রু হইতো তাহলে কিন্তু এটা আমাদের ফলস হয়ে যেত। কেন ফলস হয়ে যেত? কারণ আমি এটা দ্বারা চেক করতেই চাইতেছি নট ট্রু। ওকে, আই হোপ
বুঝতে পারছেন, মেক সেন্স, জাস্ট এইটুকু মনে রাখবেন যে নট ট্রু, ট্রু হইলে এটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, আচ্ছা এইটুকু তো বুঝতে পারছি তাই না? তো এখন আমরা এই যে বারবার তো শুধুমাত্র ধরেন এই ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস হাবিজাবি দিয়ে আমরা চেক করতেছিলাম, আমরা একটু ভ্যালিড কিছু নাম্বার টাম্বার দিয়ে চেক করি তো কীরকম ঘটতে পারে ব্যাপারটা। এটা মনে করেন দিলাম 10, এটা মনে করেন দিলাম আমরা 15। এখন আমরা এটা দেখব হইল বারডাম। এখানে আমরা দেখি যে এই var1 আমরা প্রথমে চেক করব যে var1 ডাবল ইকুয়াল 10 and var2 greater than 5। আচ্ছা, তো এখন আপনি গেস করেন তো এটার ভ্যালু কী হওয়া উচিত, এটা আমাদের কী রিটার্ন করা উচিত, এটা একটু আমরা নিজেরা এখন একটু ভাববো, ঠিক আছে? যে কোনো সময় প্রোগ্রামিং যদি আপনি ভালো মতো শিখতে চান, যেটা ফার্স্ট রুলস, যেটা ডোন্ট রান বিফোর ইউ থিঙ্ক, মানে এর কি লাইন হয়েছে কিছু, তারপরেও ব্যাপারটা এরকম যে আপনি কখনোই রান করবেন না যতক্ষণ পর্যন্ত ওই আপনার কম্পাইলার বা হোয়াট এভার দ্যাট ইজ কী রেজাল্ট দিবে আপনি গেস করতে পারতেছেন না। এইটা আগে চেষ্টা করবেন, আগে একটু গেস করার, আগে একটু নিজের মাথারে কম্পাইলার বানান। এটা হলো ফার্স্ট রুল। দেখেন এখানে আমার বলছে কি যে var1 ডাবল ইকুয়াল 10। আচ্ছা, আমরা প্রথমে একটু চেক করার চেষ্টা করি যে var1 মানে কত, 10, তার মানে এইটুকু আমার কি রিটার্ন করতেছে, এইটুকু ট্রু রিটার্ন করতেছে। তার মানে আমার কিন্তু আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে ট্রু হইতে গেলে আমার দুইটাই ট্রু হইতে হয়। আচ্ছা, সেকেন্ড এটা তো ট্রু হয়ে গেছে, ওটার কথা বাদ। এখন এখানে আসছি যে var2 গ্রেটার দেন 5। আচ্ছা, var2 এর ভ্যালু কত, 15। আচ্ছা, 15 কি 5-এর চাইতে বড়? ইয়েস, তাহলে এই পাশেরটাও আমার ট্রু হয়ে যাইতেছে, এই পাশেরটাও আমার ট্রু হয়ে যেতেছে। তাহলে আলটিমেটলি আমার কি রিটার্ন করার কথা, আমার কিন্তু রিটার্ন করার কথা ট্রু। পারফেক্ট, আমি কিন্তু এটাই চাচ্ছিলাম, তাই না? তো এখন আমি ধরেন একটু গেমটা উল্টা করে দিই, আমি এটাকে জাস্ট খালি কাইটা এরকম করে দিলাম। এখন আমি বললাম যে তুমি এখন চেক করবা যে এই var1 10-এর সমান সমান কিনা এবং var2 5-এর চাইতে ছোট কিনা। দেখেন তো কি করতেছে। হ্যাঁ ফাইন, বুঝলাম তো var1 আমার 10-এর সমান সমান, তার মানে এটা আমার ট্রু। বাট var2 এটা তো 5-এর চাইতে ছোট কি না, এটা 5-এর চাইতে ছোট তো না, তার মানে এটা আমার ফলস। তাইলে যদি আমার একটা, আমরা তো জানি যে অ্যান্ড হইতে গেলে, অ্যান্ডে ট্রু হইতে গেলে দুইটারই ট্রু হইতে হবে, তার মানে আলটিমেটলি এটা আমার কি দাঁড়াইলো, এটা কিন্তু আমার দাঁড়াইলো ফলস। দেখি তো আমাদের এটা ফলস আসে কিনা। ইয়েস, পারফেক্ট। আচ্ছা, বাট এই জায়গাতেই যদি আপনি এই যে অর দিয়ে দিতেন, এখন কি দাঁড়াইলো, এখন তো যে কোনো একটা সত্যি হইলেই হবে, তাই না? তো এখানে আমার কিন্তু এইটা সত্যি অলরেডি, এটা কিন্তু অলরেডি ট্রু। তো এখন যদি আমি এটা রান করি তাহলে এখন এটা কি আসা উচিত, এখন এটা কিন্তু আমাদের ট্রু আসা উচিত, এবং এক্স্যাক্টলি ট্রু আসছে। সো দ্যাট ইজ ইট, এটাই হলো আমাদের লজিক্যাল অপারেটর। যদি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা থেকে, নো প্রবলেম অ্যাট অল, কারণ আমাদের সামনে আরও যখন আমরা কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ পিএইচপি কন্ট্রোল স্ট্রাকচার যেটা আছে সেটা আমরা বোঝার জন্য একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে আমাদের, তখন দারুণ করে আপনি আরও বুঝতে পারবেন। সো হারাই যায় না, ঠিক আছে? নিজে প্র্যাকটিস করেন, আই হোপ এগুলা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, তো থ্যাংক ইউ।